আইন মানলেই চোরের চুরি করতে সমস্যা হয়ে যাবে। ও নবীর উম্মতের দল, এজন্য এই কোরআন আমার আল্লাহ দিয়েছে শুধু নামাজের জন্য না, এই কোরআন দিয়া পার্লামেন্ট চালাবে। আমার নবী চালাইছে না চালান নাই? আরো জোরে বলেন। নবী আমার কোরআন দিয়ে পার্লামেন্ট চালাইছে। আমিরুল মুমিনিন আবু বকর কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছে। খলিফাতুল মুসলিমিন উমর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়েছেন। ঠিক কি ঠিক না? সাহাবা একরাম কোরআন দিয়ে রাষ্ট্র চালায়েছেন, যার কারণে পয়গম্বর বলেন খায়রুল কুরুন, এই যুগটাই হলো স্বর্ণের যুগ। এই যুগের নাম হলো স্বর্ণের যুগ। খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবী বলেন আমার যুগ স্বর্ণের যুগ, আমার সাহাবাদের যুগ স্বর্ণের যুগ, আমার তাবেঈনদের যুগ তো স্বর্ণের যুগ। সুবহানাল্লাহ। কিসের জন্য স্মরণের যুগ বলেছেন? একমাত্র জবাব, তারা কোরআন বাদে অন্য কোন কিতাব দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন নাই, যার কারণেই বলছে স্মরণের যুগ। এখনো যদি বাংলার মানুষ মুসলমানেরা কোরআনকে পার্লামেন্টে নিতে পারো, আল্লাহর কসম করলেও হানে হবে না। এই বাংলার জমিন সোনার বাংলায় সোনায় রূপান্তরিত হবে। সান্নি আপনারা সবাই? এ কি কোনো রাজনৈতিক বক্তব্য নাকি? না রে আল্লাহর গোলাম, এটা কোরআনের মুজিজার আলোচনা। নবীর উম্মত কোরআন পড়লে কি লাভ? এই এক হরফে 10 নেকি হবে, 2 হরফে 20 নেকি, 3 হরফে 30 নেকি দিবেন কে? আরো জনে বলেন আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হাই, আল্লাহ আল্লাহ তু মেরা রহমান হ্যায়, কাদের কুদরত দারি বরকমান, أنت ربي أنت حسبي ذو الجلال. لا أقول ألف حرف، لا أقول ألف لام ميم حرف، بل أقول ألف حرف ولام حرف وميم حرف. আল্লাহর পয়গম্বর বলেন, আমি পয়গম্বর বলি না আলিফ লাম মিম এক হরফ, বাল আকুলু আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, বরং আমি পয়গম্বর বলি আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম আরেকটা হরফ। আর যেই বান্দা আলিফ লাম মিম তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 3 হরফ তেলাওয়াত করার কারণে আমল নামার ভিতর 30 নেকি আমার আল্লাহ ঢোকায় দিবে। দুনিয়ার আর অন্য কোন কিতাব এমন আসেনি যেই কিতাব পড়লে নেকি হয়? এ নবীর উম্মতের দল, ও মিরপুরের মুসলমান, জমিনের ভিতরে আর এমন কোন কিতাব নাই যেই কিতাব পড়লে 10 নেকি হবে। ওয়া আক কই এক হরফ হবে না, এক নেকিও হবে না। ABCD পড়বা, 1 নেকিও তোমাকে দেওয়া হবে না। হবে নাকি? এমন একটা কিতাব আমার আল্লাহ দিয়েছেন, যেই কিতাব মানুষের জন্য হেদায়াত, যেই কিতাব মানুষের জন্য পথ প্রদর্শনের রাস্তা দেখায়। এই কোরআনকে আমার আল্লাহ শুধুমাত্র নামাজে পড়ার জন্য দেন নাই। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন। এই কালামুল্লাহকে আল্লাহ শুধু কোরআনকে শুধু নামাজে পড়ার জন্য দেন নাই। এই কোরআনকে আল্লাহ শুধু তেলাওয়াতের জন্য দেন নাই। নবী বলেন এই কোরআনকে যেই ব্যক্তি নিজে ধারণ করবে, কোরআন ধারণ করার কারণে ওই ব্যক্তির ভিতরে পরিবর্তন এসে যাবে, ওই মানুষটা খারাপ থেকে ভালোর দিকে এসে যাবে।
যেই ব্যক্তি কোরআনকে তার পরিবারে সেট করবে ওর পরিবারটা ভিন্ন হয়ে যাবে। যেই ব্যক্তি তার সমাজে ফিট করবে সমাজ সুন্দর হয়ে যাবে। যেই ব্যক্তি এই কোরআনকে তার রাষ্ট্রের ভিতরে নিয়ে যাবে, পার্লামেন্টে নিবে, তো ওই দেশটা সোনার দেশে রূপান্তরিত হবে। কোরআন থাকবে তো চোর থাকবে না, কথা কোন ঠিক কিনা? কোরআনের আইন থাকবে পার্লামেন্টে তো চোর চুরি করবে না, কারণ চোর জানে চুরি করলে হাত কাটা যাবে। চোর জানে আমি যদি জেনা করি আমাকে সন্ন্যাসার করা হবে, এজন্য চোরেরা আর চুরি করবে না। আপনারা মনে করতে পারেন আলু চোর, ডিম চোর, এগুলাই চোর বলে, না না, এগুলাকে ছেঁচড়া বলা হয়, এগুলা চোর না। চোর হলো তারা যারা রাষ্ট্রের ফাঁকি দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বেগম পাড়ায় গিয়া ঘর বানায়, এরাই হলো বড় চোর। এই চোরগুলার হাত কেটে দাও, কোরআনের বিধান। এজন্যই চোরের দল ডাক দিয়া কয় আমরা কোরআনকে পার্লামেন্টে চাই না, কথা কোন ঠিক কিনা? আছে না নাই? চোরের দল ডাক দিয়া কয় আমরা শরিয়া আইন মানি না, কারণ শরিয়া আইন মানলেই চোরের চুরি করতে সমস্যা হয়ে যাবে। ও নবীর উম্মতের দল, এজন্য এই কোরআন আমার আল্লাহ দিয়েছে শুধু নামাজের জন্য না, এই কোরআন দিয়া পার্লামেন্ট চালাবে। আমার নবী চালাইছে না চালান নাই? আরো জোরে বলেন। নবী আমার কোরআন দিয়ে পার্লামেন্ট চালাইছে। আমিরুল মুমিনিন আবু বকর কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছে। খলিফাতুল মুসলিমিন উমর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়েছেন, ঠিক কি ঠিক না? সাহাবা একরাম কোরআন দিয়ে রাষ্ট্র চালায়েছেন, যার কারণে পয়গম্বর বলেন খায়রুল কুরুন, এই যুগটাই হলো স্বর্ণের যুগ, এই যুগের নাম হলো স্বর্ণের যুগ। খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবী বলেন আমার যুগ স্বর্ণের যুগ, আমার সাহাবাদের যুগ স্বর্ণের যুগ, আমার তাবেঈনদের যুগ স্বর্ণের যুগ। সুবহানাল্লাহ। কিসের জন্য স্মরণের যুগ বলেছেন? একমাত্র জবাব, তারা কোরআন বাদে অন্য কোন কিতাব দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন নাই, যার কারণেই বলছে স্মরণের যুগ। এখনো যদি বাংলার মানুষ মুসলমানেরা কোরআনকে পার্লামেন্টে নিতে পারো, আল্লাহর কসম করলেও হানে যাবে না, এই বাংলার জমিন সোনার বাংলায় সোনায় রূপান্তরিত হবে। সান্নি আপনারা সবাই? এ কি কোনো রাজনৈতিক বক্তব্য নাকি? না রে আল্লাহর গোলাম, এটা কোরআনের মুজিজার আলোচনা। নবীর উম্মত কোরআন পড়লে কি লাভ? এই এক হরফে 10 নেকি হবে, 2 হরফে 20 নেকি, 3 হরফে 30 নেকি দিবেন কে? আরো জনে বলেন আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হাই, আল্লাহ আল্লাহ তু মেরা রহমান হ্যায়, কাদের কুদরত দারি বরকমান, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। আল্লাহ পাক বলেন এই কালাম আমি আল্লাহ নাজিল করলাম, এই কালামের জিম্মাদারিও আমি নিলাম। মুফাসসিরিন একরাম বলেন ও দুনিয়ার মানুষ ভালোভাবে শুনে নাও, আল্লাহ শুধু কোরআনের হেফাজত করবে তা না, বরং এই কোরআনকে যে ধারণ করবে, বহন করবে, কোরআনকে যে নিজের সাথে নিয়ে নিবে, আল্লাহ তাকেও হেফাজত করবে। কোরআন মালাকে হেফাজত করবেন কি? আরো জোরে বলেন। ও নবীর উম্মত, এই কোরআনকে হেফাজতের জিম্মাদারি আমার আল্লাহর। আল্লাহ বলে কোরআনকে যেমন আমি হেফাজত করব, কোরআন ওয়ালাকেও আমি হেফাজত করব। এরে নবীর উম্মতের দল,
এই কোরআনকে আমার আল্লাহ দিতে চেয়েছিলেন জমিনকে। ও জমিন, আমি তোমার উপর আমার কালামকে নাজিল করব। জমিন বলল, না না, আমি কোরআনকে নিতে পারবো না, আমার দ্বারা সম্ভব না। কোরআন দিতে চাইলো, নিতে চাইলো না। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন গাছপালাকে বলল, ও গাছ, ও পালা, আমি তোমার উপরে কোরআন নাজিল করব। গাছপালা বলে, না না, আমি এই কোরআনের ভার সহ্য করতে পারবো না। এক পর্যায়ে আল্লাহ পাহাড়কে ডাক দিলেন, এ পাহাড়, আমি আমার কালামকে তোমার উপরে নাজিল করব। আল্লাহ পাক বলার পর সঙ্গে সঙ্গে পাহাড় ক্রন্দন করা শুরু করে দিল। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম, জমিউল ইলম ফিল কোরআনে হাকিম, تقاصرت عنه أفهام الرجالين بقى قرآن كلام الله بشونو قديم استي نينا الله أكبر আর জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হয় নাকি কারো? ও নবীর উম্মতের দল, এই কোরআন এমন একটা মুজিজার কিতাব, বলে কোরআনের সাথে যেই মিলল তার দাম বাড়ায় দিল আমার আল্লাহ। কোরআনের সাথে একটা কাপড় মিলেছে, কাপড়ের কোনো দাম নাই। কত কাপড় আপনার পায়ের নিচে যায়, যায় কি যায় না? মাথার উপরেও কাপড়, এই যে পায়ের নিচেও আমার একটা কাপড়, এগুলোও কাপড়, কোরআনের সাথেও লাগছে একটা কাপড়। বলে এই কাপড়ের কোনো দাম নাই, তবে কোরআনের সাথে যেই কাপড়টা মিলে যায় ওই কাপড়ের দাম আমার আল্লাহ বাড়ায় দিল। ওই কাপড়ের নাম আর কাপড় রইল না, কাপড়ের নাম পরিবর্তন হয়ে গেল। ওই কাপড়টা আর কেউ কাপড় বলে না, এখন কাপড়টাকে বলে গিলাফ। কথা কোন ঠিক কিনা? এই কাপড়টা যদি কোনো ছোট বাচ্চার হাত থেকে পড়ে যায়, কোন ছোট্ট দুধের বাচ্চা 2 বছর বয়স, এও বুঝে, ওই কাপড়টা যদি পড়ে যায়, আমার ছোট্ট বাচ্চার কথাই বলি, এই কোরআনের গেলাপ পড়ে গেলে ও বুকের সাথে লাগাই, মুখের সাথে লাগাই। এরে আল্লাহর গোলাম, এই সম্মান দিয়েছেন একমাত্র আমার আল্লাহ। ও নবীর উম্মত, এরে আল্লাহর গোলাম, কোরআনের এত দাম, বলে যে সম্মান দেয় আল্লাহ, তার সম্মান বাড়ায় দেয়। শুধু তা না, কোরআনের সাথে মহাব্বত দেওয়ার কারণে ইজ্জত আল্লাহ বাড়ায়। আল্লাহ তাকে যদি খারাপ পথেও থাকে ভালো পথে চালাইয়া দেয়। এরে আল্লাহর গোলাম, বিশরে হাফির নাম আপনারা অনেকেই শুনেছেন। বিশরে হাফিজ হল একজন মদখোর, একজন মদের আড্ডার সন্তান। এই বিশরে হাফিজ একদিন মদের আড্ডার দিকে রওয়ানা। হঠাৎ কইরা আল্লাহর বান্দা রাস্তার ভিতর একটা কাগজের টুকরা পাইলু। কাগজের টুকরা পাইয়া আল্লাহর বান্দা মদের আড্ডায় যাই না, কাগজের টুকরাটা উঠাইয়া বুকের সাথে সুন্দরভাবে পুষিয়া মুখের সাথে লাগাইয়া কেমন জানি ভক্তি লাগিয়া গেল। আল্লাহর বান্দা কাগজের টুকরাটাকে নিয়া মাকে ডাক দিয়া কয়, আমার আম্মা জান, এই যে কাগজের টুকরাটা আমি তোমার কাছে দিলাম, সুন্দরভাবে তাকের উপরে রেখে দাও। কোথায় পাইলা? বলে রাস্তায় পড়েছিল। মা নজর করে দেখে সাধারণত কোনো কাগজ না,
সাধারণ কোনো পৃষ্ঠা কাগজ না, সাধারণ কাগজের টুকরা না, কেমন জানি মনে হয় এই কাগজের টুকরাটা কোনো দামি কাগজের টুকরা হবে। এমন অবস্থা দেখিয়া বিশরে হাফির মা আল্লাহর দরবারে দুইটা হাত উঠায় আল্লাহর কাছে দোয়া করে, ও রব্বুল আলামিন, আমার বিশির মনে হয় আপনি কবুল করেছেন। ও আল্লাহ, মদের আড্ডা থেকে ফিরান। আল্লাহ, আপনি মদের আড্ডা থেকে আমার সন্তানটাকে ফিরাইয়া দেন, জমানার ভিতরে আবেদ হিসেবে কবুল করে নেন। এমন দোয়া মা করে দিল। ও আল্লাহর গোলামেরা, মায়ে যদি সন্তানের জন্য দোয়া দেয়, হাত নামানোর আগে আমার আল্লাহ কবুল করে নেয়। মায়ে যদি দোয়া করে, ওরে চলে যায় আরশ পারে, সাথে সাথে কবুল হয়, ফল দেখিতে পাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। বলেন, মায়ের দোয়া লৌহে মুমিন। কই গেল? যাহা কিছু হও না কানে, ওরে কিছুই না মায়ের দোয়া বিনে। যাহা কিছু হও না কানে, ওরে কিছুই না মায়ের দোয়া বিনে। সাথে সাথে কবুল হয়, ফল দেখিতে পাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। মা দোয়া করেছে আল্লাহর কাছে। আল্লাহর কাছে দোয়া করার পর আমার আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, বিশির চলে গেছে মদের আড্ডায়। মদের আড্ডায় যাইয়া বিশির মদ খাইয়া মাতাল। জামানার ওলিয়ে কামেল হাসান বসরি রে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহাম পাঠায়া দিলেন, এরে হাসান, ওই মদের আড্ডার দিকে যাও, যাইয়া দেখো আমার এক পাগল মদের আড্ডায় পড়িয়া আছে, উঠাইয়া তারে তুমি তোমার দিকে ডাকো, তুমি তারে সেখান থেকে উঠাইয়া আনো। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি দৌড়ায় চলে গেলেন মদের আড্ডায়, চলে গেলেন। মদের আড্ডায় যাওয়ার পর মদখোরেরা তাকাইয়া দেখে জামানার ওলিয়ে কামেল মদের আড্ডার সামনে দাঁড়ানো। ডাক দিয়া বলে, হযরত, আপনি কেন আসছেন? কিসের জন্য আপনি আসছেন? আমরা মদখোর, আমরা আসি, আপনার মতো লোক তো এখানে আসার কথা না। হাসান বসরি ডাক দিয়া কই, বলো, এই তোমাদের আড্ডার ভিতরে বিশির নামে কোনো মানুষ আছে কিনা বলো। সবাই বলে, হ্যাঁ, বিশির নামে একজন মানুষ আছে। কোথায়? তাকে আমাকে দেখাইয়া দাও। বলে, মদ খাইয়া বেহুশ হইয়া মদের আড্ডায় পড়িয়া আছে। আল্লাহর বান্দা হাসান বসরি যাইয়া ওই মদের আড্ডার ভিতর ওই আল্লাহর বান্দার দিকে নজর দিয়া দেখে পুরা মুখটা মদে ভরিয়া, গেজাই ভরিয়া আছে। আল্লাহর বান্দা যাইয়া নিজের পাক রুমাল দিয়া মুখটা মুছাইয়া দেয়। বেশ কমাইয়া দেন, বেশ মুখটা মুছাইয়া দেয়। মুখ মুছাইয়া আল্লাহর বান্দা মুখ মুছাইয়া সুন্দরভাবে পরিষ্কার করিয়া হাতাসিন করিয়া ঘরের দিকে নেয়। ঘরের দিকে নেওয়ার পর আল্লাহর বান্দার অবস্থা এমন,
হুশে আসার পর হাসান বসরি ডাক দিয়া কই রে পাগল, জানতে চাই তোমার ওই মদের আড্ডায় আমার আল্লাহ আমারে কেন পাঠাইছে? কি এমন আমল করেছো বলো, যেই আমলের বদৌলতে আমার আল্লাহ তোর উপরে খুশি হয়ে গেছে? আমি জামানার ওলিয়ে কামেল হাসান বসরি রে তোর কাছে পাঠাইছে। কি এমন আমল করেছো বলো? আল্লাহর বান্দা বলে, হুজুর আমি তেমন কোন আমল করি না, আমি তো একজন মদখোর মানুষ, আমি তেমন কোন ইবাদত করি না হুজুর। কয় আমার আল্লাহ কেমনে খুশি হইল বল? হাসান বসরি প্রশ্ন করার পর কয় একটু ভেবে চিনতে জবাব দাও। এবার বেশির ডাক দিয়া কয়, হুজুর আজকে আমি মদের আড্ডায় যাওয়ার সময় একটা কাগজের টুকরা পাইয়া বড় মায়া লাগছে, যার কারণে উঠাইয়া আমার মায়ের কাছে রেখে চলে গেছিলাম। ওই কাগজের টুকরাটা দেখাও। তোমার ওই কাগজের টুকরা দেখতে যাই। আল্লাহর বান্দা কাগজের টুকরাটা যখন হাসান বসরির কাছে দেয়, হাসান বসরি নজর দিয়া দেখে দুনিয়ার কোন কাগজের সাধারণ টুকরা না, এই কাগজের টুকরা হলো আমার আল্লাহর কোরআনের বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ লেখা। আল্লাহর বান্দা কয়, তোমারে আল্লাহ কবুল করেছে কেন জানো? আমি হাসান রে কেন তোমার কাছে পাঠাইছে? একটাই মাত্র কারণ, তুমি কোরআনকে সম্মান দিয়েছো। এই কোরআনকে সম্মান দেওয়ার কারণে হাসান বসরির কাছে এখন ওই বান্দা হাজির হইয়া তওবা করে ভালো পথে আইসা যায়, বেশির একজন আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। এরে আল্লাহর গোলাম, এই যুবক ভাইয়েরা ভালো করে শুনিয়া নেন। কত তো এদিক ওদিকে সময় কাটাও, একবারও কি মনে চায় না আমার আল্লাহর কালাম একটু তেলাওয়াত করি? অনেকের ঘরের ভিতরে সার্চ করলেও কোরআন খুঁজে পাওয়া যাবে না, এমন আছে না নাই? প্রত্যেক ঘরে টিভি পাওয়া যাবে, কিন্তু কোরআন নাই। আফসোস না? এই মুসলমানের দলেরা মুসলমান হওয়ার পর যদি তোমার ঘরে কোরআন না পাওয়া যায়, তুমি বলো তোমার আর হিন্দুর মধ্যে পার্থক্য কোথায়? এক রমজানে আমার একজন মুসল্লি আইসা কয়, হুজুর বাবাই কোরআনের, এটা নাক দেখে, হ্যাঁ রে শাবাশ, আল্লাহ কবুল করেন। আপনাদের আসলে কষ্ট হয় কি? শেষ করে দেই, আর মাত্র 15 মিনিট থাকবেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করেন বলেন আমিন। তো কি কথা বলছিলাম? আমার এক মুসল্লি আইসা আমারে কয়, হুজুর আব্বাই কোরআন তেলাওয়াত করতো, মারা গেছে 2-3 বছর হয়ে গেছে। কোরআনটা অবহেলায় পড়েছিল ঘরের তাকের উপর, ময়লা যুক্ত হয়ে গেছে। মনে হইল কোরআন এভাবে রাখলে কোরআনের বদদুয়া আমাদের লেগে যাবে, গুনাহ হয়, বুঝি। এরপরেও ছোট ছোট বাচ্চারা এরা টিভির পাগল, হুজুর কান্না করে, অন্যের বাড়িতে টিভি দেখতে যায়, এজন্য ঘরে একটা টিভি উঠাইছি। দেখলাম টিভিও থাকবে, কোরআনও থাকবে, দরকার নাই। কোরআনটা বাবা যেহেতু নাই, পড়ার লোকও নাই, মসজিদে রেখে দেন। আমি বড় অবাক হয়ে গেলাম, হায় হায়, বাবাই পড়তো, পড়ার লোক নাই, সন্তান কোরআন দিয়ে যায়। টিভির ধাক্কা দিয়া কোরআন বের করে দিল, অথচ দরকার ছিল কি কোরআনের ধাক্কায় টিভি বের হয়ে যাবে। এটাই তো ঈমান। কিন্তু আমাদের অনেকের দেখা যায় এখন টিভির ধাক্কায় কোরআন বের হয়ে যায়, কোরআনের ধাক্কায় টিভি বের হয় না। তখন ঠিক কিনা? এটা ঈমান না। কোরআন রাখবেন তো ঘরের ভিতরে বরকত হবে। পড়তে পারি না বলবেন, হুজুর আমি পড়তে জানি না। কি সবাই পড়তে জানে? আরে মুসলমান, এটা আমার দরকার। এই কথা বলবেন না, শুনেন ভালো।
আচ্ছা বলেন, শেখ মুজিবের ইতিহাস কতজন জানতো? বলেন, শেখ মুজিবুর রহমানের ইতিহাস জানতো সবাই, কিন্তু প্রত্যেক নেতার ঘরে ঘরে ছবি ছিল কি ছিল না? শেখ হাসিনার ছবি ছিল না ছিল না? এই যারা বিএনপি করে এদের ঘরের ভিতরে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান, তাদের ছবি আছে না নাই? টাঙায় না টাঙায় না? কি এইটা দ্বারা কি খুব বরকত হয়? কথা বলেন না কেন? বরকত হয়। এই যে আমার পাশ থেকে হয়তো সভাপতি সাহেব উনি বলেই দিছে এগুলো রাখলে আরো নামাজ হয় না। তো সেগুলো কেন রাখে বলেন? আমি দলীয় একজন নেতা, আমি দল করি, আমার কথা কি খারাপ মনে হচ্ছে? আমি দল করি তাই নেতার ছবি আমার ঘরে। আরে আমি তো মুসলমান, আমার ঘরে কোরআন নাই কেন? কথা বলেন না কেন? আরে আমার ঘরে তো কোরআন থাকবে, হিন্দুর ঘরে থাকবে না, বৌদ্ধর ঘরে থাকবে না, খ্রিস্টান চাকমা মগের ঘরে থাকবে না, আমার মুসলমানের ঘরে কোরআন থাকবে। যদি না থাকে তাহলে পোড়া কপাল ছাড়া কিছুই না। কথা কোন ঠিক কি না? তো যেমন ওইগুলা ছবি রাখলেও কোনো বরকত হয় না, কোরআন রাখলে বরকত হয় কি হয় না? ওই কোরআন হাতে নেওয়ার দরকার নাই, দূর থেকে তাকায় শুধু বলবে আমার আল্লাহর কালাম, আমার আল্লাহর কোরআন। এরপরেও আল্লাহ তাকে জীবনের গুনাহ মাফ করে দিবে। এরে নবীর উম্মতের দল, ভালো করে শুনিয়া নেন, এই কোরআন এতটা বরকতপূর্ণ কিতাব, পড়ার দরকার নাই, পড়লে তো নেকি আছেই আছে, শুনলেও নেকি, কই কোরআন দেখলেও নেকি। কোরআন যারা পড়তে পারো না রে ভাই, এই কোরআন ঘরে রাইখো, দিনে একটু হাত লাগাইও, মুখে চুম্বন করিও, বুকে লাগাইও, আর এতটুকু দিলে দিলে ভাবিও এইটা আমার আল্লাহর কালাম, এইটা আমার আল্লাহর কিতাব। এতটুকু তুমি ভাববা, তুমি মুখে লাগাবা, মুখের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। তুমি চোখ দ্বারা দেখবা, চোখের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। হাত দ্বারা ধরবা, হাতের গুনাহ মাফ করবি। দিল দ্বারা চিন্তা করবা, দিলের গুনাহ ময়লা পরিষ্কার করে দিবে। এরে আল্লাহর গোলাম, বিশ্বাস হবে না? একটু বিশ্বাসের জন্য একটা ঘটনা শোনাই। ভারতের জমিনে এক আল্লাহর বান্দা ছিল, কৃষক মানুষ, মূর্খ মানুষ, লেখাপড়া জানতো না। আল্লাহর বান্দা কিছুদিন পর দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহর বান্দার বিদায়ের পর তার লাশটাকে সুন্দরভাবে গোসল দিয়া, সুন্দরভাবে লাশ প্যাকিং করিয়া, 3টা কাপড় পরায়া, কাফনের ভিতরে পেঁচাইয়া, জানাজার জন্য তৈয়ার করিয়া, জানাজার মানুষ খুঁজিয়া পায় না, কিভাবে জানাজা, কিভাবে আমরা দাফন করব। এরে আল্লাহর বান্দা, এলাকায় জানাজা পড়ানোর মানুষ নাই। আর আমাদের ভাগ্যটা কত ভালো, জানাজায় দাঁড়াইলে ইমামের অভাব হয় না। কথা কোন ঠিক কি না? বরং এক ইমাম পড়াইলে আর এক ইমাম কষ্ট পায়, আমারে দিল না কেন? আছে না না? এরে নবীর উম্মত কতটা খুশনসিব, আমরা এর পরেও খুশি হতে যাই না। ওই জামানায় ইমাম ছিল না, কি করা যাবে? মুসলমানের লাশ জানাজা বাদে দাফন দেওয়াও জায়েজ নাই। এক পর্যায়ে অবস্থা এমন হইয়া গেল, আল্লাহর বান্দা সবাই মিলিয়া লাশটাকে নিয়া একটা মেন রোডের পাশে গিয়া দাঁড়ায় রইল। কোন জানাজা পড়ানেওয়ালা পাইলে জানাজা পড়াইয়া লাশটাকে দাফন দিয়া চলে আসবে, এমন নিয়ত করিয়া সবাই দাঁড়ায় রইল। একদিন চলে গেল, পুরা দিন চলে গেল, পুরা রাত চলিয়া গেল। রাত চলে যাওয়ার পর সকাল যখন হয়, সবাই আল্লাহর কাছে দোয়া করে, ও দয়ার মালিক, একদিন দাঁড়ায় রইলাম, রাত চলে গেল, পুরা রাত, কাউকে পাইলাম না জানাজা পড়ানোর মতো। ও আল্লাহ, মুসলমানের লাশ জানাজা বাদেও তো কবরে রাখতে পারি না, মেহেরবানি করে একজন ইমামের ব্যবস্থা করে দেন। আল্লাহর কাছে সবাই মিলে দোয়া শুরু করে দেয়।
এক পর্যায়ে অবস্থা এমন হয়ে গেল, সকাল যখন হইল সবাই নজর করে দেখে এক আল্লাহর বান্দা সাইকেলে করে আসতেছে, মাথার ভিতরে টুপি দেখা যায়। সবাই খুশি হইল, একজন হইতো পাইলাম। সবাই রাস্তার পরে দাঁড়ায় গেল। আল্লাহর বান্দা কাছে আসার পর সবাই ডাক দিয়া বলল, হযরত আপনি কি আলেম? বলে না না, আমি কোন আলেম না, তবে আপনি কি জানাজা পড়াইতে পারেন? কয় হ্যাঁ, আমি জানাজা পড়াইতে পারি। আপনি আলেম না, জানাজা কেমনে পড়ানো শিখলেন? কয় আমি আশরাফ আলী থানভীর একজন মুরিদ, থানভী রহমাতুল্লাহি আলাইহির মুরিদ, আমি জানাজা পড়াইতে পারি। কয় আলহামদুলিল্লাহ, জানাজাটা পড়াইয়া দেন, আমাদের লাশটা অনেক সময় হয়ে গেছে, জানাজার নামাজটা পড়ায়া যখন আল্লাহর বান্দা চলে যাইতে যায়, এলাকার মানুষ বলে, হযরত আমাদের এই লাশটা কবরে কেমনে রাখতে হয় কেউ জানি না, মেহেরবানি করে কষ্ট না নিলে একটু কবরে রাখিয়া দেন, এরপরে চলে যায়, আর কোনো আবদার নাই আপনার কাছে। আল্লাহর বান্দা এমন কথা বলার পর সবার আবদার রাখতে গিয়া লাশটাকে কবরে নামায়া দ্রুত এখন অফিসের দিকে চলে যায়, দেরি হয়ে গেছে। অফিসের ভিতরে ঢুইকা নজর করে দেখে জরুরি কাগজপাতি খুঁজে পাওয়া যায় না, কোথায় গেল? পুরা রাস্তা খুঁজছে, কোথাও খুঁজিয়া পাওয়া গেল না। আমার কাগজ কোথায় চলিয়া গেল? আল্লাহর বান্দা এবার ধীর স্থির ভাবে ভাবিয়া মনে মনে সিদ্ধান্ত নিল, হয়তো আমার এই কাগজটা আমি যখন লাশটাকে কবরে নামাইলাম হয়তো আমার পকেট থেকে পড়ে গেছে। এমন নিয়ত করিয়া মনে যখন এমন হইছে, এলাকার মানুষকে যাইয়া বলে, তোমাদের উপকার করছি, আমার উপকার করো, আমার কাগজ কবরের ভিতরেই মনে হয় পড়িয়া গেছে। এলাকার মানুষ বলে, আপনি যেহেতু উপকার করেছেন, কবরের লাশটা তো দাফন হয়ে গেছে, এখন কি কবরে ওই মাটিটা খনন করা যাবে কিনা আমরা তো জানি না, মাসআলা জানা নাই। ও হযরত, আপনি জানলে বলেন, আপনার কথা মোতাবেক আমরা কবর খনন করব। আল্লাহর বান্দা বলেন, লাশটা যেহেতু সবে মাত্র রাখছি, এখনো পর্যন্ত বিকৃতি ঘটে নাই, এখনো পর্যন্ত লাশটা পচে নাই, দুর্গন্ধ হয় নাই, সুতরাং এখন শুধুমাত্র অল্প টাইম কবরটা খনন কইরা কাগজটা দেখবো, পাইলে নিয়ে সঙ্গে সঙ্গে মাটি দিব। সবাই রওনা দিয়া যায়। কবর খনন কইরা যখন বাঁশের চালি দেখা যায়, আল্লাহর বান্দা বলেন, মাথার পার্শ্বের দুই একটা চালি সরাইও, বেশি চালি সরাইও না, কারণ ওই বেশি চালি সরানোর প্রয়োজন আমাদের হবে না। দেখো আমার কাগজটা পাইলে নিয়া সঙ্গে সঙ্গে লাগায়া দিবা। বাঁশের চালি যখন সরাইছে, নজর করে দেখে পুরা কবরটা ফুলের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, শুধু তা না, পুরা কবরের ভিতরটা জান্নাতি সুগরানে ভরে গেছে, পুরা এলাকাটা জান্নাতের সুগরান মুখরিত হইয়া গেছে। আল্লাহর বান্দা তাকাইয়া দেখে কবরের ওই মাইয়েতের মাথার পাশে কাগজগুলো রাখা আছে। দ্রুত কাগজটা নাও, কবরের চালি লাগাইয়া দাও, আমার কবরের চালি লাগাইয়া কাগজটা দাও। কাগজটা নিয়া বলে, এই মানুষের কোনো আত্মীয় এলাকায় আছে কিনা বলো। সবাই বলে, এর কোনো আপন মানুষ নাই, এর কোনো আপন মানুষ নাই। তাহলে কি করা যাবে? আমার একটু জানার বড় ইচ্ছা, এই মানুষটার কবর এত সুন্দর কেমনে হইল, একটু ইচ্ছা জানার। তার কেউ আছে কিনা বলো।
এক পর্যায়ে বলে কেউ নাই, তার একটা আদরের মেয়ে আছে, একটা মেয়ে সন্তান আছে, অনেক দূর মাঠের ভিতরে বসবাস করে। কয় আমার ওই মেয়ের কাছে নিয়ে যাও, আমি তার মেয়ের কাছে জানতে চাই বাবার কোন আমলের দ্বারা কবরটা ফুলের বাগান হয়ে গেল। এরে আল্লাহর গোলাম, সবাই যখন মেয়ের কাছে চলে যায়, বাহিরে যাইয়া প্রশ্ন করে, বলো এ আম্মা জান, তোমার বাবার এমন কি আমল ছিল যার দ্বারা তোমার বাবার কবরটা জান্নাতের বাগান? কি এমন আমল তোমার বাবা করেছিল বলো? আল্লাহর বান্দি বলে, আমার বাবার তেমন কোনো আমল নাই। আমার বাবা ছিল একজন মূর্খ মানুষ, আমার বাবা একজন উম্মি মানুষ, তেমন কোনো আমল ছিল না। তবে আমার বাবা খেতে খামারে কাজ করতো, সারাদিন কাজকর্ম করার পর আমার বাবা সন্ধ্যা হওয়ার পর বাহিরে সময় কাটাইতো না, আমার বাবা ঘরে আইসা যাইতো। আমার বাবা ঘরে আইসা হাত পাও সুন্দরভাবে ধৌত করিয়া ঘরের ভিতরে ঢুকিয়া যাইতো। আমার বাবা ঘরের ভিতরে একটা কিতাব রাখা আছে, কিতাবটা নিয়া আমার বাবা খালি কান্না করতো আর বলতো, এটা আমার আল্লাহর কালাম, আমার আল্লাহর কিতাব। এই বলিয়া বলিয়া চুমা দিত আর মুখে বুকে লাগাইতো। আল্লাহর বান্দা ঘরের ভিতরে ঢুকিয়া যাই, নজর করে দেখে সাধারণ কোনো কিতাব না, এই কিতাবটা হলো আমার আল্লাহর কালাম। আল্লাহর কালামকে মহাব্বত করছে, লেখাপড়া জানতো না, কোরআন পড়তেও জানতো না, শুধুমাত্র চুমা দিছে, বুকের সাথে মুখের সাথে লাগাইছে। আল্লাহ পাক এমন কবুল করা করছে, এমন কবুল করাই তাকে করছে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরটাকে কোরআনের মহাব্বতে ফুলের বাগান বানায় দিয়েছেন। সে আল্লাহ আজও আছে না নাই? শক্তি কমে গেছে, পাওয়ার কিছুটা কম হয়ে গেছে না রে আল্লাহর গোলাম, না না, সে আল্লাহ আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এরে আল্লাহর গোলাম, শক্তি একটুও কমে নাই, সেই কালামের মালিক এখনো আছে। সুতরাং এখনো যারা কালামকে মহাব্বত করবে, কোরআনকে পড়বে, মহাব্বতের নজর দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কবরটাকে এমন জান্নাতের বাগান করতে পারে না, পারে না। সুতরাং কোরআন নিজে পড়বো, সন্তানকে পড়াবো, পারা যাবে না ইনশাআল্লাহ। কোরআন বলে একটা সন্তান বানাও, ও পর্দার অন্তরালার মা, একটা সন্তানকে আলেম বানাও, এক সন্তানকে হাফেজ বানাও, এক সন্তানকে কোরআনওয়ালা বানাও। কোরআনওয়ালা সন্তান যখন তুমি মারা যাবা, তোমার কবরের পাশে দাঁড়ায় যাবে। এ আল্লাহর বান্দা বান্দিরা, কোন কোরআন সাহেবুল কোরআন যদি কোন রাস্তা দিয়ে হেঁটে যায়, রাস্তার পাশে যদি কোনো কবরস্থান থাকে, আমার আল্লাহ কোরআনওয়ালার মহাব্বতে কবরস্থানে যদি আযাব হয়, 40 দিনের জন্য কবর আযাব আমার আল্লাহ মাফ করে দেয়। ইন্নাল আলিমা ওয়াল মুতাআল্লিমা ইযা মাররা আলা ক্বরিয়াতিন ফাইন্নাল্লাহা তাআলা ইয়ারফাউ আযাবাল কবরি ফাতিলকাল ক্বরিয়াতি 40 ইয়াওমান। নবী আমার বলেন, কোরআনওয়ালা যদি গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যায় আর কোন কবরে যদি আযাব হয়, ওই কোরআনওয়ালার বরকতে আমার আল্লাহ কবরের আযাব 40 দিনের জন্য উঠায় নেয়। আপনার সন্তান একজন কোরআনওয়ালা বানাবেন, ওই সন্তান আপনার কবরের পাশে গিয়ে দাঁড়াবে, সূরা ইয়াসিন পড়বে, সূরা ফাতিহা পড়বে, সূরা ইখলাস পড়বে। ও বাবার দল, মায়ের দল, আপনি কবরে থাকবেন, আল্লাহ পাক সন্তানকে কোরআন শেখানোর কারণে
আপনি তো নেকি পাবেনই পাবেন, বরং কোরআন যখন সন্তান কবরের পাশে দাঁড়ায় পড়বে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আমার আল্লাহর সিফাতি নাম যখন ডাকবে, এই আল্লাহর বান্দারা ইতিহাস আপনারা জানেন, ঈসা নবীর জামানায় ঈসা নবী এক কবরে তাকাইয়া দেখে আগুন, আবার কয়েকদিন পরে কবরের পাশ দিয়ে যাই দেখে জান্নাতের সুঘ্রাণ, কবরটা জান্নাতের বাগান। কি ব্যাপার, কেন এমন হইল? আল্লাহ পাক জবাব দিয়া কয়, ও পয়গম্বর ঈসা, এই বান্দার একটা সন্তান দুনিয়ার ভিতরে রেখে আসছিল, ওই সন্তানটা মাদ্রাসায় গেছে আর এই তেলাওয়াত করেছে আর রহমানির রহিম, আমি আল্লাহ নাকি রহমান, আমি আল্লাহ নাকি রহিম। এতটুকু রহমান রহিম বলার কারণে আল্লাহ পাক আমি খুশি হইয়া ওর বাবার কবর আযাব মাফ করিয়া কবরটাকে জান্নাতের বাগান বানায় দিয়েছি। ওই জামানায় হলে এ জামানায় সম্ভব আছে না নাই? ওই জামানায় যদি কবর আযাব মাফ হয়, জান্নাতের বাগান হয়, ও আখির নবীর উম্মতের দল, আমার আপনার জন্য তো আরো সুবর্ণ সুযোগ। এজন্য কোরআন যারা পড়তে পারেন নাই, পড়েন নাই, এখন থেকে নিয়ত করেন কোরআন শিখবো। নিজে পারি না তো সন্তানকে শিখাবো, এমন ভাবে সন্তানকে শিখাও, এরপরে তুমি বিদায় নাও, কবরটা তোমার ধন্য হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দিরা, ও পর্দার অন্তরালার মা বোনেরা, গুনাহ তো জীবনে কম করো না। এতদিন দুনিয়ার ভিতরে কত গুনাহ করলাম, হাতের দ্বারা গুনাহ করলাম, পায়ের দ্বারা গুনাহ করলাম, চক্ষু দ্বারা গুনাহ করলাম, ও আল্লাহর বান্দার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কত গুনাহ করলাম। এই গুনাহ নিয়া যদি কবরে যাই, ওই কবরে গুনাহের কারণে আগুন জ্বলিয়ে আছে। এ আল্লাহর বান্দারা, ও পর্দার মা বোনেরা, ও যুবক ভাইয়েরা, কবরের আগুন থেকে নিষ্কৃতি যদি পাইতে চাও, তওবা ছাড়া নিষ্কৃতি পাওয়া যাবে না। এ আল্লাহর বান্দারা, ভালো করে বুঝো, ওরে দুনিয়ার ঘরে আগুন লাগলে মা দৌড়াই, বাবা দৌড়াই, ভাই দৌড়াই, সন্তান দৌড়াই, পাড়া পড়শি সবাই আগুন নিভানোর জন্য যায়। আমার আপনার গুনাহের কারণে কবরের ঘরে আগুন জ্বলিয়ে আছে। ওই আগুন নিভানোর কিন্তু কেউ নাই। ওই আগুন যদি নিভাইতে চাও, ওই আগুন থেকে যদি বাঁচতে চাও, ওই আগুন থেকে যদি রক্ষা পেতে চাও, গুনাহের পথ ছেড়ে দাও, নেকের কাজ ধরো, আল্লাহর কাছে তওবা করো। ও দয়ার মালিক, এতদিন আমরা গুনাহ করিয়া চলছি, আমার আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হও, আল্লাহকে ডাক দাও, মালিক এতদিন গুনাহ করছি, আপনার দরওয়াজা থেকে পলায়া পলায়া চলছি। ও আল্লাহ, বুঝতে পেরেছি আমরা যেই পথে চলতেছি এইটা তো জাহান্নামের পথ। এই পথে চলতে চলতে কবরে গেলে কবর তো জাহান্নাম হয়ে যাবে। ও আল্লাহ, আজকে বুঝে আসছে আর জাহান্নামের পথে চলবো না। এত গুনাহ করছি, আপনার নাম তো গফফার। আয় আল্লাহ, আপনার কাছে ক্ষমা চাই, মেহেরবানি করে জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেন। আল্লাহর কাছে তওবার নিয়ত করো, তওবা করলে আমার আল্লাহ গুনাহ মাফ করে দিবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা। গুনাহ করার পর যদি বান্দা তওবা করে নাই,
আল্লাহ পাক এমন ভাবে মাফ করে দেয় কেমন জানি জীবনে কোনো গুনাহ করে নাই। এ আল্লাহর বান্দা গুনাহের দিকে তাকাও, চক্ষু দুইটা বন্ধ করে দাও, গুনাহের কথা স্মরণ করো। কত গোপনে প্রকাশ্যে কতভাবে গুনাহ করলাম, ওই ঘরের আধারে কত গুনাহ করলাম, নির্জনে একাকিত্বে কত গুনাহ করলাম। দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহর চোখ ফাঁকি দিতে পারি নাই। আর ওই গুনাহের কারণে কবরে আগুন জ্বলিয়া আছে। আমার আল্লাহ গুনাহের খবরটা কারো কাছে প্রকাশ করে নাই। ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহর কাছে যদি গোপনে ক্ষমা চাও, তওবা যদি করে নাও, মাফ করে দিবেন আমার আল্লাহ। এরে আল্লাহর বান্দারা, গুনাহগুলো স্মরণ করিয়া তওবার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়ত যদি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যদি হয়, আমার আল্লাহর কাছে খাঁটি তওবার নিয়তে দুইটা হাত দেখাইয়া দেন। ও দয়ার মালিক, আয় আল্লাহ, কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখেন আমরা যারা হাত তুলেছি রে মালিক, আমরা বড় গুনাহগার। আপনার দরবারে তওবার নিয়তে হাত তুলেছি, জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আপনি আমাদের তওবাওয়ালা হাত হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ودير মালিক, আয় আল্লাহ, কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখেন আপনার দরবারে আমরা যারা হাত তুলেছি বড় গুনাহগার। আপনি যদি গুনাহগার বলে তাড়াইয়া দেন, আমাদের আর কোনো দরবার নাই রে মালিক, মেহেরবানি করে ক্ষমা করে দেন। আয় আল্লাহ, তওবা করেছি, কবুল করে নেন। আয় আল্লাহ, জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আয় আল্লাহ, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, মা বাবা হারাইয়া যেই এতিম সন্তানের আপনার দরবারে হাত তুলেছে, আয় আল্লাহ, ওই সন্তানের হাত আপনি খালি ফিরায়েন না, সন্তানের হাত কবুল করে নেন। আয় আল্লাহ, মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন। ও রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি, নিকটতম আত্মীয় স্বজন, ভাই বেরাদার, বন্ধু বান্ধব, পাড়া পড়শি, নানা নানি, দাদা দাদি, খালা ফুফু, শ্বশুর শাশুড়ি, আমাদের থেকে যারা বিদায়, আয় আল্লাহ, জানি না কার কবরের কি হালাত, মেহেরবানি করিয়া কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দেন। ও রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি, আয় আল্লাহ, আমাদের ভিতরে যারা অভাবী, অভাব দূর করে দেন। ঋণগ্রস্ত ঋণ পরিশোধের তৌফিক দান করেন। যারা অসুস্থ সুস্থতা দান করেন। আয় আল্লাহ, সচ্ছলতা দান করেন। ও মালিক, বিশেষ করিয়া এই গোবিন্দগুনিয়া এলাকার ভিতর যত মুরব্বী, যুবক, বৃদ্ধ, বনিকা, যত মা বোন বিদায় নিয়া কবর দেশের যাত্রী হইয়া গেল, আয় আল্লাহ, মেহেরবানি করিয়া আয় আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন।
আয় আল্লাহ প্রত্যেককে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ এলাকার ভিতরে যত অসুস্থ মানুষ আছে আপনি সুস্থতা দান করেন। আয় আল্লাহ আমিও বড় অসুস্থ, আয় আল্লাহ আপনি সুস্থতার নিয়ামত দান করেন। ও মালিক আমরা যারা হাত তুলেছি কার মনে কি নেক আশা নিয়ে আপনার কাছে হাত তুলেছে আমার জানা নাই। মেহেরবানি করে প্রত্যেকের মনের নেক আশাগুলো পুরা করিয়া দেন। আয় আল্লাহ যেই মাদ্রাসার উদ্যোগে মাহফিল হইল এই মাদ্রাসাকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। আয় আল্লাহ ছাত্র দ্বারা ভরপুর করে দেন। আয় আল্লাহ এলাকার মানুষের অন্তরে মাদ্রাসার মহব্বত ঢুকায়া দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ যেই ছাত্ররা হাফেজ হইল কবুল করে নেন। ও রব্বুল আলামিন মাদ্রাসায় সহযোগিতা যে যেভাবে করলো কবুল করে নেন। দানকারীর মা বাবার কবর আযাব মাফ করে দেন, কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন। ও আল্লাহ মাদ্রাসার যত হাজত আছে আপনি গায়বী ভাবে পুরা করে দেন। আয় আল্লাহ যারা হিতাকাঙ্ক্ষী আছে কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন।